তোর আর আমার মধ্যে যেই আসবে না, আমি ওকে মেরে ফেলবো। আমি শেষ করে দেব ওকে। দরজাটা তো লাগাতে দে। যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের এই রোমান্টিক লাইফটা শেষ হয়ে যাবে না? আমি সব সামলে নেব। কাవ్যা, তুই এখন থেকে কাব্যা না, বৌদি। তুই এটা কি করে করেছিস? আমি তোকে কোনোদিন হারাবো না। কিন্তু তুই এটা বল, তুই আমাকে আর ভাইকে কি করে ম্যানেজ করবে? সব ম্যানেজ করে নেব। সুহাগরাতের রাতে আমি প্রথমে তোর সাথে সুহাগরাত মানাবো, তারপরে তোর ভাইয়ের সাথে। ওয়াও, মাই বিউটিফুল ব্রাইড। আপনারা তো নিশ্চয়ই শুনেছেন, মানুষ হই আর মানুষকেই ভালোবাসি। কিন্তু আপনারা কি এইটা শুনেছেন যে নারী হই আর নারীকেই ভালোবাসি? আগে হ্যাঁ, আজকে আমাদের গল্প হচ্ছে লেসবিয়ান রিলেশনশিপের ওপর। কি শুনতে মজা আসলো? গুপ্ত গুনাহের এই নতুন এপিসোডে আমি আপনাদের, আর শুধু আপনাদের প্রিয়া গামরে, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। লেসবিয়ান রিলেশনশিপ। আজও আমাদের সমাজে এমন কিছু লোক আছে যারা এই ব্যাপারে কথা বলতে লজ্জা পায়। যদি সহজ ভাষায় বলা হয় তাহলে লেসবিয়ান রিলেশনশিপ তাহলে দুটো মেয়ের নিজেদের মধ্যে ভালোবাসা আর শারীরিক সম্পর্ক হওয়াকে বলে। কথায় বলে না যে ভালোবাসা অন্ধ হয়? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই যে ভালোবাসা কতটা অন্ধ হয়? জানেন না, তাই তো? তাহলে আসুন, আজকের এই গল্পতে আমরা দেখব যে ভালোবাসা কতটা অন্ধ হয়। কাব্যা তুমি? নমস্কার আন্টি। নমস্কার। তুমি এত হাঁপাচ্ছ কেন? না না, কিছু না। ও কোথায়? ভিতরে। ওকে। আচ্ছা, চা খাবে? না আন্টি, আমাদের অলরেডি অনেক লেট হয়ে গেছে। ঠিক আছে? ঠিক আছে।
एक सेकंड रुक क्या দরজাটা তো লাগাতে দে। মাঝে মাঝে না আমার খুব টেনশন হয়ে যায়। কেন? ওই একটাই কথা আর, বিয়ে করে নে বিয়ে করে নে। ও এটা চাই কি আমি আগে বিয়ে করে নিই। আরে ভাইয়ের বিয়েটা আগে দেওয়া উচিত না? শোন না, যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে আমাদের এই রোমান্টিক রিলেশনটা শেষ হয়ে যাবে না? তুই আমায় বিশ্বাস করিস তো? এরকম কোনো ব্যাপার না আছে। তুই আমার উপর ছেড়ে দে না তাহলে, আমি সব সামলে নেব। আচ্ছা বাবা চল, কলেজের জন্য অনেক লেট হয়ে গেছে, চল। কি মা, কতবার বলবো ডালে এত লঙ্কা দিও না, পুরো খাবারের টেস্ট খারাপ হয়ে গেছে। খাবার আমি না, তোর বোন বানিয়েছে। ওকে বল। কি হয়েছে? ডাল তুই বানিয়েছিস? হ্যাঁ। আরে এত লঙ্কা দিয়েছিস? শিট, আই এম সরি ভাইয়া, আমি না ফোন চালাচ্ছিলাম তো ভুল করে হয়তো ঢেলে গেছে। তুই না এই ফোন চালানো বন্ধ কর আর পড়াশোনায় মন দে, ওকে? ওকে না, এত রেগে রয়েছিস কেন? খাবার খা না। আচ্ছা আচ্ছা বাস, আরে এখন ঝগড়া বন্ধ করো আর আমার কথা শোনো। কালকে তোমাদের দুজনকে আমার সঙ্গে মনীষা রেস্টুরেন্ট যেতে হবে। কেন মা? সারপ্রাইজ আছে তোমাদের দুজনের জন্য। সারপ্রাইজ? কি সারপ্রাইজ মা? আরে ও সারপ্রাইজের আর তাহলে কি মানে থাকলো? কালকে তোমরা দেখা করে নিও তোমাদের সারপ্রাইজের সাথে। এক সেকেন্ড, এরকম তো নাকি তুমি আবার কোনো ছেলেকে ডাকছো আমার বিয়ের জন্য? এক মিনিট বলো না, কে ও? তোমরা এত টেনশন কেন নিচ্ছ? কালকে তোমাদের দুজনকে আমার সঙ্গে মনীষা রেস্টুরেন্ট যেতে হবে। এরকম তো নাকি তুমি আবার কোনো ছেলেকে ডাকছো আমার বিয়ের জন্য? সারপ্রাইজ আছে তোমাদের দুজনের জন্য।
মা 15 মিনিট হয়ে গেছে আসা, কোথায় আছে তোমার সারপ্রাইজ? আর কত টাইম লাগবে? হে ভগবান, একটু তো অপেক্ষা কর তোরা। মা সত্যি বলবো তো আর সবার আমার থেকে হচ্ছে না, বলো না কি আছে সারপ্রাইজ? দেখো মা, যদি পরের 5 মিনিটে তোমার সারপ্রাইজ এখানে না আসে তাহলে আমি এখান থেকে চলে যাব, আমাকে ইম্পর্টেন্ট মিটিংয়ে যেতে হবে। আর আমার কলেজও তো আছে, আমাকে কলেজও তো যেতে হবে। ঠিক আছে, অপেক্ষা করো। এই দেখো, এসে গেছে তোমাদের সারপ্রাইজ। নমস্কার। কাব্যা, তুই তুই এখানে কি করছিস? হুম, এখন থেকে কাব্যা না, বৌদি। এক সেকেন্ড, তার মানে ভাইয়ের জন্য এটা সারপ্রাইজ? মা কমপক্ষে বললে তো দিতে। কেন? আমি কি আপনার বাড়ির বউ হওয়ার যোগ্য নই? না কাব্যা, আমার বলার উদ্দেশ্য ওটা ছিল না। না না বেটা, তুমি তো আমাদের বাড়ির বউ হওয়ারই যোগ্য, তাই তো? এমনি মা, কাব্যা মানে ভাবি, ভাবি আমার খুব পছন্দের স্ত্রী, তো আমার তরফ থেকে তো হ্যাঁ আছে। আপনারা বলুন তো কালকেই বিয়ে করিয়ে দিই? এটা একদম ঠিক। আর রমেশ, আর তোমার কথা কেন বন্ধ হয়ে গেল বলো? আর দেখ, আমি আমার পছন্দ আর সারপ্রাইজ দুটোই তো সামনে রেখে দিয়েছি। আর তোর যদি কিছু জানার থাকে বা জিজ্ঞেস করার থাকে, জিজ্ঞেস করে নে। আর আমাকে বলতে পারবি না কিন্তু যে আমি দেখাইনি। আমার তো মনে হয় দাদার কাব্যা খুব পছন্দ। কি বলো ভাইয়া, কাব্যা পছন্দ না? না, আরে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না, সবার পছন্দ যখন আমি কি বলতে পারি। তার মানে তুমি হ্যাঁ বলছো তো? কিন্তু মা, এটা কিন্তু খুব খারাপ, তুমি আমার থেকে এত বড় সারপ্রাইজটা লোকালে, আর কাব্যা তুইও আমাকে বলিসনি। এক মিনিট। অ্যাকচুয়ালি কাব্যার বাবার ফোন এসেছিল কাব্যা আর রমেশের সম্বন্ধ নিয়ে। আমি একদম হ্যাঁ বলে দিয়েছি, কেননা এরকম বউ আর এরকম ঘর আমি পুরো শহর খুঁজেও পেতাম না। তারপর আমি ওনার বাবার সঙ্গে দেখা করলাম আর একবারই রাজি হয়ে গেলাম। আর তোমাদের দুইজনকে সারপ্রাইজ দেওয়ার প্ল্যান কাব্যার ছিল। আচ্ছা, তো এই ব্যাপার, এত ভালো সারপ্রাইজ। আঙ্কেল আপনারা বসুন, মা আমি আর কাব্যা এক্ষুনি আসছি। বসুন দাদা। আরে বাপরে বাপ, তুই এটা কি করে করলি? এত বড় সারপ্রাইজ! আমি তোকে বলেছিলাম না, আমি তোকে কোনো দিন হারাবো না। ওইসব তো ঠিক আছে, কিন্তু এটা বল তুই আমাকে আর ভাইকে কি করে ম্যানেজ করবি? ওটা আমার উপর ছেড়ে দে, আমি ওগুলো সব ম্যানেজ করে নেব। কিন্তু তার আগে আমার তোর কাছে একটা প্রমিস চাই। বল। সুহাগরাতের দিন আমি আগে তোর সাথে সুহাগরাত মানাবো, তারপরে তোর ভাইয়ের সাথে। পাগল আছিস কি? এটা পসিবল না। মানে আমি তোর জন্য এত কিছু করলাম আর তুই? আরে কিন্তু আচ্ছা ঠিক আছে, সরি, আমি ট্রাই করব। ট্রাই মানে কি? শিওর না? না জানি কোথায় আছে এই পাগল। হ্যালো, তুই কোথায়? আরে এরকম মনে হচ্ছে যে বিয়েটা আমার নয়, বিয়েটা তোর। তুই এতটাই বিজি? মায়ের কাছে আছি। তাড়াতাড়ি আয়, তোর ভাই এসে যাওয়ার আগে। ঠিক আছে। কি হলো? কার কল ছিল? এত চিন্তিত কেন? কই না তো। আরে ও ও বাবার ফোন ছিল, উনি জিজ্ঞেস করছিলেন যে আমরা টাইমে পৌঁছে গেছি কিনা, ব্যাস। আচ্ছা,
বাবার কল ছিল। বাহ, জানো আজ তুমি অনেক সুন্দর লাগছো, একদম চাঁদের মতো। ও আমি বলছিলাম কি, আপনার জন্য দুধ এনেছি, আপনি আগে দুধটা খেয়ে নিন। ঠিক আছে। দাঁড়াও, দাদা ওই মায়ের ওষুধগুলো কোথায় রাখা আছে, আমি খুঁজে পাচ্ছি না। তুই প্লিজ খুঁজে দে না, ততক্ষণ আমি বৌদির সাথে বসে যাই প্লিজ। ঠিক আছে আমি আসছি। হ্যাঁ। আরে বাহ, আমি বলেছিলাম না আমি প্রমিস পুরো করব। মেনে গেলাম। এবার তাড়াতাড়ি আয়, নইলে তোর ভাই এসে যাবে। মাই বিউটিফুল ব্রাইড, খুব সুন্দর দেখাচ্ছে তোকে। থ্যাংক ইউ। কিছু মুহূর্তের খুশির জন্যে কাব্যা এমন একটা বিয়ে করালো যাতে ও স্ত্রীতে হলো রমেশের, কিন্তু ভালোবাসতো রমেশের বোন প্রিয়াকে। এই সাংঘাতিক ভালোবাসার চক্করে প্রিয়া পাগল হয়ে গেছিল, আর ও নিজেরই ঘরের বরবাদি দেখতেই পাচ্ছিল না। নিজেদের বাড়ির সংস্কারকে ভুলে প্রিয়া কাব্যার সাথে নিজেরই বাড়িতে খুশিতে থাকছিল। তাহলে আসুন আগে গল্পতে দেখা যাক যে প্রিয়া আর কাব্যার রিলেশনশিপ আগে এগোয় কি না। কি ব্যাপার, কালকে তো তুই দুবার সোহাগরাত মানিয়েছিস। কার সাথে মজা এসছে, আমার সাথে না ভাইয়ের সাথে? অবভিয়াসলি তোর সাথে। আচ্ছা, তোর ভাইকে আমি ঠিক বুঝতেই পারলাম না। কাব্যা, মাথাটা। কাব্যা, তুমি সকাল সকাল কিচেনে কি করছো? আরে আরে ও- দাদা, কাব্যা মানে বৌদি সবার জন্য চা বানাচ্ছে, তো তুই যা উপরে বেডরুমে, আমি চা নিয়ে আসছি। না না, আমি চা খাবো না। জানি না কাল রাত থেকে এত মাথা কেন ধরে আছে। তো দাদা, আমি তোর জন্য ওষুধ নিয়ে আসবো? না না, ওসবের দরকার নেই। আচ্ছা, মা কোথায়? মা মা হয়তো এখন ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। ঠিক আছে, তুমি বলে দিও অফিসের কোনো ক্লায়েন্ট আসছে, তো আমাকে তাড়াতাড়ি বেরোতে হবে। শোনো না, আমি আপনার জন্য খাবার বানিয়ে দিই। না না, আমি অফিসের ক্যান্টিনে খেয়ে নেব, আমার লেট হচ্ছে। ওকে। ওকে। বেঁচে গেছে। একটুর জন্য।
তুমি এখানে কি করছো? মা আপনি আপনি ঘুমোননি? আর এই কথাটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই। রাত্রের 1টা বাজে, আর এখন তুমি রিয়ার দরজার সামনে কি করছো? ও ও ও প্রিয়া আমায় ফোন করেছিল, ওর খুব ভয় করছে। ও বলল আমি যেন আজ রাত্রে ওর কাছেই শুয়ে পড়ি। প্রিয়া? ভয়? আমি দেখছি আরে ওকে। না মা, আমি আছি তো এখন ওর খেয়াল রাখার জন্য। আপনি একদম চিন্তা করবেন না। এখন আপনি ওষুধ খান, শুয়ে পড়ুন। আরে বেটা, ওষুধ আমি ডিনারের পরেই নিয়ে নিয়েছিলাম। তুমি যাও প্রিয়ার কাছে, আমি গিয়ে শুয়ে পড়ছি। ঠিক আছে মা। মা, ইনি অফিসের কাছে এত ব্যস্ত থাকেন, উনি আমাকে কোনোদিন ঘুরতে নিয়ে যাবেন কি না? বেটা, এই কথাটা তুই রমেশকে জিজ্ঞেস করলে ভালো হবে। প্রিয়ার বাবা চলে যাওয়ার পরে ওর উপরে একটু দায়িত্ব বেড়ে গেছে। আমি বুঝি। প্রিয়ার বিয়ে দিতে হবে গো, আর তার জন্য অনেক পয়সা জোগাড় করতে হবে। আর তার জন্য ও সবসময় পরিশ্রম করতে থাকে রে। মা, প্রিয়ার বিয়ে? প্রিয়া তো এখনো বাচ্চা, ওকে আগে নিজের পায়ে দাঁড়াতে দিন। মা, বৌদি, এই দেখো আমার নতুন ড্রেস, কিরকম লাগছে? দেখলেন মা, বলেছিলাম না কি এখনো এ বাচ্চা আর আপনি এর বিয়ে দিতে চাইছেন? কার বিয়ের কথা? কোনো বিয়ে হবে না এখানে। আগে এটা বলো, আমার নতুন ড্রেসটা কিরকম লাগছে, তাড়াতাড়ি বলো। মা বলো না। খুব সুন্দর লাগছে, ব্যাস এখন যা। ব্যাস করে দিলে না এমনি তেমনি তারিফ? তুমি ছেড়ে দাও মা। বৌদি তুমি বলো কেমন লাগছে আমি? খুব সুন্দর লাগছো। সত্যি? তাহলে একটা কাজ করবে, তুমি আমার রুমে আমার ফটো ক্লিক করে দেবে? না, আগে আমি মায়ের পা টিপবো, তারপরে। আরে বৌদি প্লিজ 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 আমার ফটো ক্লিক করে দাও আরে না। বেটা, তুই যা ওর সঙ্গে, না তো ও তোর মাথা খাবে। আর এমনিতেও আমি বিশ্রাম করব। তুই যা। চলি। ব্যাস, এটাই তো একটা কাজ আছে আমার। চলো না।
তোর মুড হামেশা হয়ে যায় না আমায় দেখে? মা, মানে আমি শুধু এই সম্পর্কে ছিলাম, তুমি ছিলে না? মজা কি শুধু আমিই নিয়েছিলাম, তুমি নাওনি? দাদা যদি জানতে পারে তাহলে কি হবে? আমরা কি বলবো? আমাদের দুজনকে একে অপরের থেকে কেউ আলাদা করতে পারবে না প্রিয়া। তোর আর আমার মধ্যে যেই আসবে না, আমি ওকে মেরে ফেলবো। তুই শুধু আমার প্রিয়া, আর আমাদের মাঝে যদি তোর ভাইও আসে আমি ওকেও মেরে ফেলবো।